আসসালামু আলাইকুম। ইটিসি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু আগে ছিলাম মুন্সিরাবাদ স্ট্যান্ডে এবং মুন্সিরাবাদ স্ট্যান্ড থেকে লকডাউনগুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে দিয়ে তারপরে সামনে আসলো। সামনে আসার পরে এখানে সোয়াদি স্ট্যান্ড, এই স্ট্যান্ডে এখানে এসে এখানে আবার দেখলো যে ভিন্ন রকম একটি লকডাউন। এখানে আর রাস্তায় আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছে না। এখানে মূলত তারা রাস্তায় তারা রাস্তায় দাঁড়িয়ে তারা মিছিল করতেছে এবং স্লোগান দিচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা তারা স্লোগান দিচ্ছে এবং তারা রাস্তা এখানে ব্লকেট করে রেখেছে। এই জায়গাটির নাম কি? সুয়াদি স্ট্যান্ড। এইটা কি ঢাকা খুলনা মহাসড়ক? ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি স্ট্যান্ডে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আওয়ামী লীগের নেতাকর্মী আছে, যারা এখানে স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সুয়াদি স্ট্যান্ড, সুয়াদি এই যে সুয়াদি স্ট্যান্ড দেখতেছেন, সুয়াদি স্ট্যান্ডের এখানে তারা মূলত হচ্ছে গিয়ে তারা এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা হয়েছে, তারা সম্ভবত তারা এটা ছেড়ে দেবে। আমরা এখানে এখানে এরা শান্তিপূর্ণভাবেই এরা ব্লকেট করেছিল। আমরা ওইখানে যখন ছিলাম তখন দেখেছি রাস্তায় আগুন জ্বালিয়ে ব্লকেট করেছে। এখানে তারা স্লোগান দিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের কি কথা হয়েছে? তারা এখন শুধু ওই যাবে। আচ্ছা, তাইলে হচ্ছে গিয়া শুধু কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতেই যাবে না অন্য গাড়িগুলো যেতে পারবে না? শুধু আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার ক্ষেত্রে যেতে পারবে। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি যাবে, অন্য গাড়ি যাবে না। আচ্ছা, ধন্যবাদ। আমরা যেটা বুঝতে পারলাম এখানে মূলত হচ্ছে গিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে এদের গাড়িগুলি হচ্ছে যাওয়ার জন্য এরা একটা সম্মতি দিয়েছে, বাট অন্য গাড়ির ক্ষেত্রে এরা সম্মতি এখন পর্যন্ত দেয়নি। ভাই, আপনার নামটা কি? এমদাদুল হক সম্রাট। এমদাদুল হক সম্রাট ভাই, আপনার পজিশন কি? কোন পজিশনে আছেন? আমি ব্যবসা করে ঢাকা নারায়ণগঞ্জে ব্যবসা করে এবং আলগি ইউনিয়নের কৃতি সন্তান ভাই। ভাই এখানে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ধন্যবাদ ভাই আপনাকে। ওকে, ধন্যবাদ ভাই। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়িগুলি অপসারণ করার জন্য দেখতে পাচ্ছেন বড় একটি গাছের গুঁড়ি দিয়ে তারা ব্লকেট তারা দিয়েছিল এবং এই ব্লকেটটি তারা এখন সরিয়েছে এবং তারা যেটা বললো যে গাড়ি তারা এখন ছাড়বে। তবে যতটুকু আমরা বুঝতে পেরেছি তারা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িটা ছাড়বে, অন্যদের গাড়ি ছাড়বে না।